কক্সবাজারের একমাত্র ঝড় সতর্কীকরণ রাডার স্টেশন অচল হয়ে পড়ায় দুর্যোগকালীন সময়ে জরুরি সতর্ক বার্তা পাচ্ছে না সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে ও উপকূলবাসী। ফলে বৈরী আবহাওয়ার সময়ে আতঙ্কে থাকেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও কবে সমস্যার সমাধান হবে তা জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গেল 1 বছর ধরে অচল পড়ে আছে কক্সবাজারের একমাত্র ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনটি। এতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে ও উপকূলবাসী জরুরি সতর্কবার্তা পান না। 2007 সালে স্থাপন করা স্টেশনটি 2023 সালের আগস্টে নষ্ট হয়। সেই থেকে এখনো পর্যন্ত এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দুর্যোগকালীন সময়ে জেলে ও উপকূলবাসীকে নির্ভর করতে হয় ঢাকার আবহাওয়া অধিদপ্তরের বার্তার উপর। সাগরে যাওয়ার সময় দেখি যে ভালো ওয়াদার গভীরে যাওয়ার পথের মধ্যে অটোমেটিক সাগর উত্তাল হয়ে যায়। সঠিক আবহাওয়ার তথ্য না পাওয়ার কারণে অনেক অসংখ্য ট্রলার সমুদ্রে ওখান থেকে ফিরে আসার পথে এখানে নাজিরার টেকে এসে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আবহাওয়া রাডারে যদি সঠিক বার্তা থাকে আমাদের ব্যবসার জন্য একটু ভালো হয়। অচিরে সমস্যা সমাধানের আশা কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের। একটা রাডারের মোটামুটি 10 থেকে 12 বছরের লাইফ টাইম থাকে, এরপরে এর বিভিন্ন পার্টসে সমস্যা দেখা দেয়। আমাদের রাডারটা প্রায় 17 বছর চলমান ছিল। গত অগাস্ট 2023 থেকে অপারেশনাল নাই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। বৈরী আবহাওয়ায় সঠিক বার্তার মাধ্যমে জেলে সম্প্রদায় ও উপকূলবাসীর জীবন রক্ষা পাবে এমন আশা সবার। সৈয়দা সামিয়া তামান্না, RTV।